শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9:55। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। মা আমাকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, চা বসিয়েছে। চা মানে এখন নিয়ে আসবে। তো বোনের হচ্ছে বোন মা সবাই মিলে একটু চা খাবো আর কি। আর তোমার হচ্ছে আজকে ভীষণ মানে ওয়েদারটা ভালো আর কি, রোদ উঠেছে। কালকের ওয়েদারটা না একদম মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি হয়নি। মন খারাপের ওয়েদার ছিল। হ্যাঁ, কালকের ওয়েদারটা অতটা ভালো ছিল না, কিন্তু আজকে একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। ভালো লাগে জানো তো, রোদ উঠে দেখবে মনটাও কেন যেন খুব ভালো লাগে। তো ওই জন্য এখন ব্রেকফাস্ট করবো আমি, কারণ মা অনেকক্ষণই দিয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কালকে রোদ উঠেছিল না, রোদ উঠলে আমাকে দেখে মনটাও খারাপ লাগে, রোদ উঠলে মনটা ভালো লাগে, দিনটা বড় বড় লাগে, খুব ভালো লাগে। মাছ চা হয়ে গেছে, নিয়ে আসো। মা এখন চা নিয়ে আসছে, এখন আমরা সবাই মিলে একটু গরম গরম চা খাবো আর কি। হয়ে গেছে না, মা চা নিয়ে চলে এসেছে। আমাদের বিস্কুট নিয়ে এসেছো? আমি না বলতে মা আজকে বুঝে গেছে। আমি ভেবেছিলাম মাকে সকালবেলা বলবো মা একটু ভালো বিস্কুটটা নিয়ে আসতে, আমার খুব খেতে ইচ্ছা করছিল কালকে থেকে। যে যেটা খেতে পছন্দ করে সে সেটাই খায়, কি আছে অসুবিধে? চা দিয়ে দিব না, একটু পরে দিই। আর কালকে তোমাদের সামনে আসতে পারেনি, কারণ কালকে দিনটা প্রচন্ড একটু ব্যস্ততম দিন ছিল আর কি। তো তোমাদেরকে আমি সবকিছু জানাবো, তোমরা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো ওই জন্য সেই জন্য কালকে মানে ভালো লাগেনি, কারণ তোমাদের সামনে না আসলে না সত্যি আমারই ভালো লাগে না। তো কি করব বলো, কিছু তো করারও নেই। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এইদিকে খাবারটা একদমই ঠান্ডা হয়ে গেছে, আর বেশি ঠান্ডা রাখলে আরো ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্যই আর কি মা রান্না বসিয়ে দিয়েছে। তো সবজি আমানি করাও কমপ্লিট। কি কি রান্না করবে? আলু ভাজা, কোয়াশ, আলু পটল দিয়ে রসা, আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর কোয়াশ, আলু, পটল এগুলো সেদ্ধ করে নিয়েছে, শুধু রান্না করলেই হয়ে যাবে। তো মা ডালটা বসিয়ে দিয়েছে, আর এদিকে শিলনোড়াতে মশলা করছে, আদা জিরে বেটে নিচ্ছে আর কি। তো আমরা তো শিলনোড়াতেই মশলা খাই আর কি। তো সেই জন্য মা একটা করে রান্না করে আর একটু মশলা করে নেয়। তো দেখো মশলাটা রেডি হয়ে গেছে। তো জিরে আদা বাটাটা মা ডালে দিয়ে দিল, একটু ডালটা ফুটে এলেই মা নামিয়ে দেবে আর কি। এইভাবে ডাল করলে না ডালটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো ওই জন্য এটা নামিয়ে তারপরে মা আলু ভাজাটা বসিয়ে দিল। আলু ভাজাটা হয়ে গেলে তারপরে তোমার রসা করে নেবে, কারণ রসা করতে টাইম লাগবে না, সেদ্ধ কড়াই আছে, শুধু একটু ভেজে নেবে। তারপরে তোমার হচ্ছে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিবে, একদম গামাকা করবে আর কি। তো সেই জন্য মা ভাবলো যে আলুটা আগে ভেজে নিই। তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো পটল, কোয়াশ আর আলুটা ভেজে নিল একটু, আর জিরে ফোড়নে দিয়েছে, আর তেজপাতা ফোড়নে দিয়েছে। ওইদিকে মা শিলনোড়াটা এখনও মানে তুলে রাখেনি, কারণ এটার মধ্যেও মশলা লাগবে। তো সেই জন্য মা ভাবলো যে এই মশলাটা একদম করে নিই। তো ওই জন্য দেখো আদা, তারপরে জিরেটা কিন্তু ভাজা মানে একটু কড়াইয়ে ভেজে নিয়েছে, আর তোমার হচ্ছে লঙ্কা। তো এই তিনটা দিয়ে মা মশলা করে নিল। মশলা করে তারপরে দেখো মশলাটা মা দিয়ে দিল। এবার মশলা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেবে, কারণ তরকারি দেখবে মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলে কিন্তু সেই তরকারির টেস্টটা একদমই অন্যরকম হয়। আর এই কোয়াশ আলুটা না খেতে ভীষণই ভালো লাগে জানো তো। ওই জন্য মা ভাবে যে মাঝে মাঝে করা যেতেই পারে, যেহেতু আমরা নিরামিষ খাই। আর এদিকে আমার বোন দেখো মা রান্নাবান্না করে এনে দিয়ে গেছে, তো ভাইসোনাকে ভোগ দিচ্ছে। আর আমাদের গাছে আজকে যা ফুল ফুটেছে, সাদা ফুল, জবা ফুল অনেক ফুটেছে। তারপরে চলো রান্নাটা দেখিয়ে নিই। আলু ভাজাটা দেখো, আর এই দিকে হচ্ছে ডাল, আর এই রসাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। শুধু একটা টমেটো দিলে আর একটু ভালো হতো। আমার বোন ঠাকুর পুজো দিয়ে চলে এসেছে। তো ও বলছে দিদিভাই সকাল থেকে জানালাটা খোলা হয়নি, তো জানালাটা একটু খুলে দিই। আমি বললাম ঠিক আছে দি। তো ওই জন্য ও দেখো জানালাটা খুলে দিল। বাহ দারুণ তো, বাইরে একদম ঝলমলিয়ে রৌদ্র উঠেছে। স্নান অনেকক্ষণ হয়ে গেছে, স্নান করে সাজুগুজু করে একটু শুয়েছিলাম। তারপরে মা আমাকে বসিয়ে দিল, খেতে দিয়েছে। এই যে দেখো তোমার ডাল আর আলু ভাজা আর রসা,
এটার মধ্যে আছে তোমার কোয়াশ, আলু, পটল দিয়ে একটা রসা করেছি। এই রসাটা বেশ ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করবো। তো বোনকে বললাম, বোন খাবি? তো ও বললো, দিদি ভাই আমার না এখন খেতে ইচ্ছে করছে না। তো ও এখন খাবে না, তো আমিই খেয়ে নিই। কারণ হচ্ছে এখন না খেলে না অনেকটা বেলা চলে যাবে। তো সেই জন্য এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে কি কাজ করি দেখা যায়। তো তোমরা সঙ্গে থাকো। আমার বোন একটা পাকা গিন্নির মতো, ও সব কাজে পারদর্শী। বোন কাকে কাকে ভালো রাখার জন্য কাজ করে সেটাই তোমাদেরকে আজকে বলবো। আমার বোন মা আর আমাকে, বাবাকে ভালো রাখার জন্য ও শত কষ্টেও ও সব কাজ নিজে হাতে করতে চায়। এই যে টেবিলটা অগোছালো ছিল, ও গুছিয়ে আয়না, তারপরে তোমার হচ্ছে যেগুলো ছিল আর কি সব কিছু ওই ঘরে গিয়ে তোমার হচ্ছে আলনা যে একটা আমাদের ড্রেসিং টেবিলের মতো আছে না, ওখানে রেখে আসবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে একটু বাইরে ঘোরাফেরা করে একটু শুয়েছিলাম। তো শুয়ে থেকে এখন গাড়িতে বসলাম। বসে সন্ধ্যাবেলা টিফিন করব। টিফিন করে তারপরে কি করি না করি তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো মা আমাকে চুলটা এখন বেঁধে দিচ্ছে, কারণ এই টাইমে চুল বাঁধলে না ভালো হয় না। হলে রাত্রে শোবার আগে চুল বাঁধলে মা সেরকম সময়ই পায় না। তো সেই জন্য এখন চুলটা মা আমাকে বেঁধে দেবে। থেকে এখনই ঘরে আসলাম। তো এসে একটু বসে আছি, এখনও সন্ধ্যাবেলা টিফিন মানে করিনি, করবো আর কি। তো ভাবলাম একটু বসে থাকি, মা হচ্ছে চা বানিয়ে দেবে, তারপরে সন্ধ্যাবেলা টিফিন করব। তো সন্ধ্যাবেলা এই টিফিনটাই বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়া করব। তো এখনও একটু কিছুক্ষণ কি করবো, আর কিছু করার নেই। আজকে বারান্দাতেও সেইভাবে সকালে একটু গিয়েছিলাম, আর হচ্ছে আর যাওয়া হয়নি। কারণ দেখো সবসময় তো আর সবার মন মানসিকতা ঠিক থাকে না। তো সেই জন্যই আর কি যখন মানে মন খারাপ লাগে ঘরেই বেশিক্ষণ থাকি। মানে কোথায় যাব বলো? মন ভালো থাকলেও ঘরে থাকতে হবে, মন খারাপ থাকলেও ঘরে থাকতে হবে। তো সেই জন্য আর বারান্দায় গেলাম না। এখন মানে একটু ভেবেছিলাম যে একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে থাকি, তারপর আবার যেতে ইচ্ছে করলো না। তো ভাবলাম থাক, ঘরেই থাকি। তো খাওয়া দাওয়া করবো, সন্ধ্যাবেলা টিফিন করব, তারপরে একটু শুয়ে থাকবো, রাত্রের খাবার। এই তো হচ্ছে মানে জীবন। তো ছোট থাকতে ভাবতাম যে বড় হলে হয়তো কোনো দিন একটু ভালো কিংবা একটু মন ঠিকঠাক থাকবে। কিন্তু এখন যত দিন যায় মনে হয় কি না, সেটা আর হবার নয়। যেটা ভেবেছি সেটা পুরোটাই ভুল ভেবেছি, ভাবনাটাই ভুল ছিল। আর এখনকার মানে সময়টা হয়তো ঠিক আমার কাছে। তো এগুলো নিয়েই একটু অনেক সময় মনটা খারাপ হয়ে যায়। কি করব বলো, কিছু করারও নেই। তো দেখি খাওয়া দাওয়া করার সময় তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সন্ধ্যাবেলা আমাদের তিনজনের জন্য একদম গরম গরম চা চলে এসেছে। আর এই চা খেলে সত্যি মানে খুব ভালো লাগে। আর সন্ধ্যাবেলায় টিফিনটা আমরা করি, কারণ রাত্রি খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। আর আমার মা হচ্ছে এই মাত্রই আসলো, বাইরে গিয়েছিল। তো সেই জন্য আজকের সন্ধ্যাবেলা টিফিনটা করতে একটু দেরি হয়ে গেল। তো সেই জন্য এখন আমরা সবাই মিলে টিফিনটা করে নিই। দিদিভাইকে চাটা দিয়ে দাও, কারণ তোমার রাত্রে আবার খেতে হবে। এই যে মা আমাকে চা দিয়ে দিল। আগে আমি চা খেতাম না, কিন্তু এখন আমার চা খেতে খুব ভালো লাগে। মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দিবে, দেখো বালিশটা ঠিকঠাক করলো। আর এই যে বোন বসে আছে, বোনও একটু হাতে হাতে মায়ের কাজ করে দিচ্ছে বালিশ ঠিকঠাক করার জন্য। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার বোন আজকে শ্যাম্পু করেছে, দেখেছো? তো ওই জন্য এখন আমাকে উঠিয়ে দিবে। আর ওই যে দেখো জলের বোতলগুলো বিছানাতেই থাকে, তোমরা তো জানোই, কারণ আমাদের জলের বোতলে জল খাই। তো সেই জন্যই এখন আমাকে বিছানাতে উঠিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণ শুয়ে থাকবো। কি করব আর, শুয়ে থাকা আর বসে থাকা, এটাই আমার হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। কাজ এই মাত্রই দোকান থেকে বাড়ি আসলো। তো বাবা বাজার থেকে কি নিয়ে আসছো দেখাও। এটা কি বলো? চানাচুর। একটা
চিড়া এই যে খাবার চিড়া, আমরা তো চিড়া আর খাই, চিনি। আর চিনি। এটাই হচ্ছে আজকে আমাদের বাজার ছিল আর কি, বাবা নিয়ে এসেছে। আর রাত্রের খাবার আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইমাত্রই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এখন শুয়ে পড়বো, বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমার হচ্ছে রাত্রে আমরা ওই সেম খাবারই খেলাম, দুপুরে যেটা রান্না হয়েছিল ওটাই আর কি। সেই জন্য আর তোমাদের সামনে আনলাম না, কারণ দেখো এক রকম খাবার দুপুরে যেটা খাই আমরা রাত্রে সেটাই খাই। আর হ্যাঁ, তোমাদেরকে না আজকে একটা কথা জানাবো, সেটা হচ্ছে কি বলো তো, আমরা ছোটোবেলা যখন আমাদের মানে আমরা ছোট ছিলাম একদমই, তখন কি আমরা দুই বোন কি হাঁটতে পারতাম? বড় হয়ে কি আমরা পারি না? এটা কি তোমাদের মানে তোমাদের কি মনে হয় এই প্রশ্নটা? তো হ্যাঁ, এটা আমারও মানে তোমাদেরকে বলা দরকার ছিল আগেই, কিন্তু দেখো মাথার মধ্যে তো অনেক চিন্তা ভাবনা থাকে। তো সেটা হচ্ছে না, আমরা ছোটোবেলা থেকেই মানে আমাদের জন্মের পর থেকে আমরা এইরকমই প্রতিবন্ধী, আমরা দুই বোনই। সেই জন্য আমাদের হাঁটার মানে যে একটা মানুষ হাঁটতে পারলে যে একটা ভেতরে যে একটা একটা কি ইচ্ছা, কিংবা তোমার হচ্ছে একটা মানুষ হাঁটতে 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 যদি কোনো এরকম সমস্যা হয়ে যায়, তাদের অটোমেটিকলি খারাপটা কিন্তু আমাদের থেকে অনেকটাই বেশি। কারণ দেখো আমরা আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা এইরকমই আমাদের চলতে হচ্ছে, বসে থাকা, গাড়ি চালিয়ে একটু নড়াচড়া, এগুলো নিয়ে আমাদেরকে নিয়ে চলতে হচ্ছে। তো সেই জন্য আমাদের কাছে হ্যাঁ অনেক সময় চিন্তাভাবনা, দেখো চিন্তাভাবনা প্রত্যেকটা মানুষেরই আছে, এবং দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষেরই আছে, কারো কম কারো বেশি। আমি বলছি না যে আমারটাই বিশাল, এই পৃথিবীতে আমার থেকে অনেক 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 কষ্টের মধ্যে আছে। কারণ আমার সেটাও খারাপ লাগে জানো তো, যে হ্যাঁ সবাই যদি একটু ভালো থাকতো, আমার শুধু এটাই মনে হয় জানো তো। কিন্তু আমার জীবনের একটা ইচ্ছে ছিল জানো তো, অনেক বড় একটা ইচ্ছে। তো জানি না সেটা আমার কোনোদিন পূর্ণ হবে কি না, কিন্তু সেই ইচ্ছেটাও আমি তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? খুবই তাড়াতাড়ি তোমাদেরকে আমি জানাবো। ইচ্ছে বললে কি বলো তো, ইচ্ছে না, এটা একটা প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, কিংবা হচ্ছে তোমার একটা কি বলো তো, নিজেদেরকে একটু ভালোভাবে রাখা এবং পর নির্ভরশীল না হওয়া, সেটাই আমি তোমাদেরকে জানাবো খুব তাড়াতাড়ি। তো সেটার জন্যই আর কি বলছি। তো এখন আর কোনো কাজ নেই, এখন শুয়ে পড়বো। তো নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো। টাটা।